মুখোশ আমি খুলে সাথীর জন্য আমাদের টিমের তার একাধিক মেয়ের সাথে এটার জন্য যদি প্র্যাঙ্কিং কোন স্টেপ আরো এত সস্তা জিনিস না। ব্যাংকিং থেকে যে সময় চলে তিথি বলতেছে সজীবের সাথে শায়লা রিলেশন আছে। তাদেরকে নাকি এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। সজীব বলতেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সাথীর সঙ্গে আমার এই ধরনের কোনো কিছুই নাই। আবার এইদিকে সামিয়া বলতেছে সজীবের সাথে শায়লার রিলেশন আছে। সাথীর সাথে সজীবের একটা রিলেশন আছে। ওইদিকে শায়লা সাথীও বলতেছে তার সাথে আমার কোনো লিভ ইন সম্পর্ক নাই। আমার কারোর সাথে লিভ ইন সম্পর্ক তো নেই। আবার এদিকে নাকি আরোহী মিম শায়লা সাথীর মুখে জোতা মারছে। এর মুখে নাকি জুতা চুরে মেরেছেন। হ্যাঁ ঘটনা সত্যি। এদিকে আবার শায়লা সাথী বলতেছে আমি যদি বলি আরোহী মিম আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে আরোহী মিম। ওইদিকে আবার তিথি 7 বছর পর ফিরে এসে মিরাজের নায়িকা হতে চেয়েছিল। সে এখন মিরাজের নায়িকা হইতে চায়। ওইদিকে আবার সামিয়া বলতেছে আমি না খেয়ে না ঘুমিয়ে ব্যাংকিং এর জন্য কাজ করেছি কিন্তু আমার দাম নাই কেন। আবার তিথিও বলতেছে আমি না খেয়ে না টাকা নিয়ে ব্যাংকিং এর জন্য কাজ করেছি আর তারা লাখ লাখ টাকা নিচ্ছে ব্যাংকিং এর কাছ থেকে, তাহলে আমার টাকা কোথায়? আজকে ও এত টাকা দিয়ে কাজ করাচ্ছে, তাহলে কোথায় আমার টাকা কোথায়? আর একদিকে আবার আর্থিক সচিব বলছে এরা নাকি ব্যাংকিং কে ধ্বংস করার জন্য আসছে। এদের মূল মোটিভ হচ্ছে ব্যাংকিং এর ধ্বংস করা। অন্যদিকে আবার আরোহী মিম বলতেছে শায়লা সাথীর সাথে আর্থিক সচিবের যে সম্পর্কের কথা উঠতেছে এটা ফুলই বানোয়াট। সজীব ভাইয়ের ব্যাপার মেয়ে জনিত অনেক ধরনের ব্যাপার সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। ওইদিকে সামিয়া বলতেছে শায়লা সাথী নাকি তার নতুন মান। অন্যদিকে আরেকজন বলতেছে শায়লা সাথীর সাথে আর্থিক সচিবের যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে আমার কথা কেন ব্যাংকিং উঠতেছে। ওইদিকে আবার তামিম খন্দকারের কথা শুনে মনে হচ্ছে শায়লা সাথীর সাথে আর্থিক সচিবের সাথে সম্পর্ক আছে। মনে হয় যে চোখের ইশারায় কথা বলে। মানি ব্যাংকিং এর পুরনো মেম্বারদের একটাই কমপ্লেন শায়লা সাথীর সাথে আর্থিক সচিবের সম্পর্ক আছে। কিন্তু না, এদিকে আর্থিক সচিবের ওয়াইফ এসে বলতেছে আমার স্বামীর সাথে কোনো শায়লা সাথীর সম্পর্ক নাই। তবে এদেরকে নিয়ে কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, তবে অনেকজনে মেসেজ করছেন এই কারণে ভিডিওটা বানাইলাম। তবে এদের পাগলামি দেখে কে সত্য বলছে কে মিথ্যা বলছে এটা দেখে মাথা ঘুরাইতেছে। আপনাদের কি ঘুরাচ্ছে না দেখুন একবার। আসলে এখানে কে সত্য বলছে কে মিথ্যা বলছে এটাই বুঝতেছি না। যে যার মতো লাইভে এসে সত্য কথা বলছে, আসলে কে সত্য কথা বলছে? এদের পাগলামির কোনো শেষ নেই।